এই মুরব্বীর বয়স 130 বছর। আল্লাহ তুমি আমার ওখান থেকে রাখছো কি লেগে? দেখেন, বলার একটা উদ্দেশ্য আছে। মায়ের বয়স 130, কোথায়? এই মুন্সিগঞ্জ, ঢাকার পাশের এলাকা। 130 বছর বয়সে উনি কোনোদিন রোজা ভাঙে না, এবং এবছর রিসেন্টলি উনি অলরেডি 10টা রোজা করে ফেলেছেন, মানে প্রতিদিনই রোজা রাখছেন আর কি। বলার একটা উদ্দেশ্য আছে, কি জবাব দেবেন আল্লাহর কাছে? 130 বছরের একজন মহিলা যার দাঁত নাই, চলতে পারে না, হাঁটতে পারে না, এই দাদি মানুষ, সে চাইলে কিন্তু ফিদিয়া দিয়ে আল্লাহর কাছ থেকে মাপ পাইতে পারত, যেহেতু একেবারে মাজুর, অক্ষম, কিন্তু তারপরে রোজা রাখছে। আর আমার দেশের 40 বছর, 42 বছর, 45 বছর, আবার 24 বছরের অনেক যুবক, ভাবসাব দেখলে মনে হয় যে বাপ রে বাপ, এর চাইতে বড় আল্লাহর ওলি নাই দুনিয়ায়, জান্নাত থেকে কালকে পালায় এসছে, কিন্তু রোজা নাই। কিছু লোক আছে দেখবেন ইফতার পার্টি। Excuse me, I have a boyfriend. मेरी बात तो सुनो आप। I have a boyfriend. अरे लेकिन एक बार मेरी बात तो सुनो आप। तुमको समझ में नहीं आता है? मैं बोला ना I have a boyfriend. अरे सुन तो लो, वो बोलना क्या चाहता है। तुमको भी समझ में नहीं आ रहा क्या? बोला ना उसको एक बार I have a boyfriend. अरे तुम पागल हो क्या? हर लड़के के पास एक ही बात होती है क्या? सुन तो लो, वो बोलना क्या चाहता है बेचारा। अच्छा ठीक है, बोलो क्या बोलना चाहते हो? I love you। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। এক লোক রাতের বেলায় শুয়ে শুয়ে মোবাইলে নবীজির মেরাজের ওয়াজ শুনছিলেন। লোকটি ওয়াজ শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে পড়েন। সেই ঘুমের মধ্যে লোকটা নিজেও স্বপ্নে মেরাজে চলে যান। স্বপ্নে তাকে জান্নাত দেখানো হলো। জান্নাত দেখে তার কলিজা ঠান্ডা হয়ে গেল, কিন্তু জাহান্নাম দেখতে যেয়ে তিনি আশ্চর্য একটা বিষয় দেখে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোর জাহান্নামের দরজায় তালা লাগানো, কিন্তু বাংলাদেশের জাহান্নামের কোনো তালা নেই। লোকটা বিস্ময়ে বিমূঢ় হয়ে জাহান্নামের দারোয়ানকে জিজ্ঞেস করলো, ভাই, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের জাহান্নামে তালা ঝোলানো, কিন্তু বাংলাদেশের জাহান্নামের তালা নেই কেন? তখন জাহান্নামের সেই ফেরেশতা বলল, আরে ভাই, বাঙালিদের কোনো তালার প্রয়োজন হয় না। কেউ যদি বাইরে বের হতে চায় তাহলে পেছন থেকে 30 জন তাকে টেনে ধরে বলে, বেটা তুই যাস কই, আমরা আগুনে পুড়বো আর তুই বাইরে যে হাওয়া খাবি। এভাবেই তারা একজন আরেকজনকে ধরে রাখে, কেউ কাউকে বের হতে দেয় না।